দিয়েছেন। মদিনার মধ্যে একজন মহিলা জিনা কাজ করলেন, আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। মসজিদে নবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল মুখ ফিরাইয়া অন্যদিকে ঘুরে বসলেন। আবার সামনে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা কাজ করেছি, আমার শাস্তি দিন। আল্লাহ রাসূল অন্যদিকে মুখ ঘুরালেন। এমনি ভাবে চতুর্দিক দিয়ে মহিলা স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, মহিলা, তুমি যে জিনা কাজ করেছো, তোমার গর্ভে সন্তান এসেছে নাকি? মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধের কারণে, জিনার কারণে আমার গর্ভে সন্তান এসে গেছে। আল্লাহর হাবিব ফায়সালা দিলেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় আসবে, তুমি আমার সঙ্গে দেখা করো। এসে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে জন্মের পরপরই ছোট্ট বাচ্চা রেখে মহিলা দৌড় দিলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সন্তান জন্ম নিয়েছে, আমাকে শাস্তি দিন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, এই ছোট্ট সন্তানের কমপক্ষে 2 বছর তোমার উপর হক রয়েছে, তাকে দুধ খাওয়ানোর। তুমি এই সন্তানকে 2 বছর লালন পালন করার পর আমার কাছে চলে আসো। মহিলাটা 2 বছর পর আল্লাহর হাবিবের কাছে সন্তানকে কোলে নিয়া শুকনা একটি রুটি সন্তানের হাতে ধরাইয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। বিস্তারিত ব্যাখ্যা বলার সময় নেই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এইবার দেখলেন সন্তান 2 বছরের সন্তান, ভালো মতে বুঝতে পারে, 1-2 পাও হাঁটতেও পারে। নিজের হাতে শুকনা রুটি মুখে দিয়া কামড়াইতেছে। আল্লাহর হাবিব সাহাবীদের নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, এই মহিলাটাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে তাকে পুঁতাইয়া দাও, আর উপর থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। আমার ভাইয়েরা, কয়েকজন সাহাবী মহিলাটাকে নিয়ে মরুভূমির মধ্যে প্রবেশ করলেন। বুক পর্যন্ত মাটির নিচে পুঁতাইয়া যখন চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করলেন, মহিলা মৃত্যুবরণ করে না। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বড় একটা পাথর নিয়ে মহিলার মাথায় যখন আঘাত করলেন, মহিলার মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে খালিদ বিন ওলীদের জুব্বা ভিজে গেল রক্তে। খালিদ বিন ওলীদ এমন জোরে ধিক্কার দিলেন, ও মহিলা, এত বড় নিকৃষ্ট মহিলার রক্ত আমার গায়ে কেন লাগলো? আল্লাহর হাবিবের কানে এই কথাটা পৌঁছে গেল। আল্লাহর হাবিব বলেন, ও খালিদ বিন ওলীদ, কোন মহিলার সম্পর্কে তুমি এই রকম ধারণা করো? যে মহিলাটা আল্লাহর কাছে যেভাবে তওবা করেছে, এই মহিলার তওবা যদি আমি মদিনার তামাম গুনাহগার নেককার সবার মাথায় উপর যদি ভাগ বন্টন করে দিই, তামাম মদিনাবাসী